তো হজরতে আব্দুল্লাহ বিন ওমরকে বলছে বাচ্চা ছেলে তো নয়, প্রিয় তো একজন কি যুবক ছেলে। এবং তখনও তিনি কিছু রওয়ায়াত তিনি বর্ণনা করেছেন, প্রচুর রওয়ায়াত বর্ণনা করেছেন। যেমন হাদিসের কোনো পাতা খুললে একজন সাহাবীর নাম প্রত্যেকটা পাতাতে পাওয়া যায়, সে সাহাবীটার নাম কি জানি না, তাই না? আবু হুরায়রা, কি নাম? এ আবু হুরায়রা, আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বড় মুকেশ আম্বানির মতো পয়সা ছিল পকেটে ওনার? বিল গেটস ছিলেন না। সবচেয়ে হাদিস বর্ণনা করেছেন কে? আর মেয়েদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন একজন সাহাবীর মহিলার নাম কি? আয়েশা। নবীর সবচেয়ে প্রিয়তম অর্ধাঙ্গিনী, তাই না? যাকে আমি সেই বিষয়ে ওয়াজ করতে আসিনি। আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন ডেকে, বাবারে আমি তো জগৎ থেকে চলে যাব, যেখানে নবী শুয়ে আছেন, যেখানে আবু বকর শুয়ে আছেন, তার পাশে একটুকু জায়গা আছে, যে জায়গাটা না হলো উম্মাহাতুল মুমিনিন, এখনও কি বেঁচে আছে তার মধ্যকার আম্মি জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়গাটুকু তার। তুমি যাও, যে তাকে বলো, কি বলবে? যে আমাকে পাঠিয়েছে আমার বাবা উমর ইবনুল খাত্তাবের ছেলে উমর। বাবা তুমি কিন্তু এটা বলবে না আমিরুল মুমিনিন, বলবে না খলিফাতুল কি মুসলিমিন, বলবে কে? উমর পাঠিয়েছে। কার ছেলে? খাত্তাবের ছেলে। এই কথাটুকু তাকে বলবে। চিন্তা করেছেন, যিনি অর্থ পৃথিবীর কি তিনি খলিফা, ছেলেকে বলছে ওই একটু জায়গা নেওয়ার জন্য, যে শেষ জীবনে আমি আমার জায়গাটুকু, শেষ বিছানাটুকু করব কার কাছে? নবীর কাছে। এর অনুমতি নিতে হবে কার কাছে? মা আয়েশার কাছে, যেহেতু তারই জায়গা। ভালো করে হাদিসটা শুনবেন। আহা কি হচ্ছে দেখুন, তুমি একবারই তার কাছে অনুরোধ করবে, 14 বার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার নয়, একবারই অনুরোধ করবে। যদি রাজি হয়ে যায় বেটা তুমি ঘুরে চলে আসবা, আর যদি রাজি না হয় তবু তুমি কিন্তু ঘুরে চলে আসবা। 2 বার 3 বার বলবা না। আর খলিফাতুল মুমিনিন বলবে না, খলিফাতুল মুসলিমিন বলবে না, আমিরুল মুমিনিন বলবে না, বলবে কি? খাত্তাবের ছেলে উমর তোমার কাছে, আপনার কাছে পাঠিয়েছে, এই একটু জায়গা, শেষ বিছানাটুকু সেখানে গুলি করতে চায়। আহা যখন মা আয়েশার কাছে পৌঁছেছে আব্দুল্লাহ বিন ওমর, যেমনই কথাটি বলেছেন, আব্বা আপনার কাছে এই জায়গাটুকু চেয়েছে, যেখানে নবীর রওজা এবং পাশে কি হজরতে আবু বকর যারা হজ করতে গেছেন, তাই না? একটু জায়গা, তখনও কবর হয়নি হজরত উমরের, ওই জায়গাটুকুতে শুইতে চাই, শেষ বিছানাটুকু বিছানা। শোনার পরে মা আয়েশা কাঁদতে লাগলেন, অঝোর নয়নে কাঁদতে লাগলেন। বলছে আব্দুল্লাহকে ধরে, আব্দুল্লাহ উমরের ছেলে, তোমাকে পাঠিয়েছে তোমার বাবা। আমি সারা জীবনের আমার সাধনা, যে ওই জায়গাটুকুতে আমি শেষ বিছানা কি বিছাতে চেয়েছিলাম, কিন্তু উমর যখন এখানে পাঠিয়ে দিয়েছেন এই আপিল, আমি এই জায়গাটুকু তাকে দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কোনো টাকা পয়সার বিনিময় নাকি? কোনো টাকা পয়সার বিনিময় নয়, এমনি দিয়ে দিল। আহা বাংলা সাহিত্যের যখন একজনের জীবনী যখন পড়ি, তখন এরকমও মানুষকে অখণ্ড বাংলাতে থাকতে পারে, চোখ দিয়ে কি জলাশয়ের মতো হয়। কবি নজরুলের ছোট্ট একটা ছেলে, তার নাম কি? বুলবুলি। কি নাম? এই বুলবুল পয়সার অভাবে চিকিৎসা করতে পারেনি, সেই সময় মাত্র 150টা টাকার কি প্রয়োজন ছিল, তবু কিন্তু কোনো জায়গা থেকে, অখণ্ড বাংলা ঢাকা থেকে কোনো জায়গা থেকে পায়নি। সেই সময় তার কাফন দাফন এবং জায়গাটুকু নেওয়ার জন্য ব্যবস্থা করতে হয়েছিল। সেই সময় ওই
ছেলেকে দুটোর সময়কে রেখে দিয়ে মরদেহ স্ত্রীর কাছে রেখে দিয়ে তিনি গেছিলেন কোনো পাবলিশারের কাছে, বলেছিলেন তুমি যদি একটা কবিতা রাত্রি দুটোর সময় লিখে দিতে পারো তাহলে তোমার কাফন দাফনের ব্যবস্থা হতে পারে। এই বাঙালি যেই নিষ্ঠুরতার কি পরিচয় কবির সঙ্গে কি দিয়েছে, এই অখণ্ড বাংলাতে কি তারা ছিল, তোমার আমানতদারিতার কি রক্ষার কি এটাই প্রমাণ ছিল। যেই কবির ঠোকাতে আজকে অখণ্ড বাংলা সারা বিশ্বের যার কি স্লোগান, নিজের ছোট্ট ছেলের চিকিৎসার পয়সা জুটেনি, কাফন দাফনের ব্যবস্থা জুটেনি, সেই সময় তাকে কবিতা লিখিয়ে তার সে কাফন দাফনের ব্যবস্থা হয়েছে। হযরতে মা আয়েশা কি সে কাজটা কি করেছিলেন? না। আহা, লাইনটা কি, যারা বাংলা শিক্ষিত, বাংলা সাহিত্যের তারা ছেলে তারা বলতে পারে কি লাইনটা, ওই সময় তিনি কি কবিতা লিখবেন। এত ব্রিলিয়ান্ট সেই নজরুল তিনি কবিতা লিখেছিলেন। আমার ঘুমিয়ে গেছে আমার প্রাণ আমার গানের বুলবুলি, এভাবে লিখেছিলেন। ঘুমিয়ে গেছে, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। কবিতার লাইন কি লিখবে, বুলবুলিকে দিয়ে কি নাম তিনি কবিতা লিখে আসলেন। সেইখানে করে এখনও ঢাকাতে কোনো জায়গাতে মরতে হতে জানাজাতে সেখানে করে জায়গা সেই যুগ থেকে আছে, জায়গা কিনে নিতে হয় কাফন দাফনের জন্য, সেই ব্যবস্থা এখনও অখণ্ড বাংলাতেই, তখনও ইংরেজের শাসনে সেই অবস্থায় ছিল, এখনও বাংলাদেশে সে অবস্থাটা আছে। আর আমি যখনকার কথা বলছি তখন অখণ্ড বাংলা, তার মানে বাংলাদেশ বলে তখন কিছু ছিল না। হযরতে মা আয়েশা কাঁদতে লাগলেন এবং জায়গাটুকু তিনি দান করে দিলেন। শর্তটা কি, কোনো শর্ত লাগার নেই। কীরকম শর্ত লাগালেন প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনুন। কাজ দিবে, আপনার কি কাজ দিবে, যেহেতু আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে এরকম নয়। আহা, বললেন আব্দুল্লাহ রে জায়গাটুকু দিয়ে দিলাম, আমি তো একজন সাধারণ নবীর স্ত্রী, কিন্তু সারা পৃথিবীতে আমার অবদান থেকে লাখো কোটি গুণ অবদান ইসলামের জগতে রয়েছে কার? হযরত উমরের। আমি তার কাছে কিছু নই, নগণ্য। অতএব এই জায়গাটুকু হকদার পাওয়ার কে? হযরত উমর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আজকে তুমি আমানতদারিতা বুঝো না, আজকে নাই পরায়ণতা বুঝো না, আজকে তুমি সত্যবাদিতা বুঝো না। তুমি যদি আজকে এই কথা বুঝতে, তাহলে আজকে এই সোসাইটির অবস্থা হতো না, এই সমাজেরই অবস্থা হতো না। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তুমি 30 বছর পার করে দিলে, 40 বছর পার করলে, 50 বছর পার করলে, তুমি আজকে সত্যবাদিতা শব্দটা বুঝলে না, বুঝলে না, নাই পরায়ণতা শব্দটা বুঝলে না, আমানতদারিতা তুমি বুঝলে না, তোমার জীবন এরকম ভাবে চলে যায়, তাহলে তোমার জীবন কত দূর পর্যন্ত চলে গেছে একবার তুমি ভেবে দেখো। হে মুসলিম, হে আমার কি কাফেলা, তুমি যদি একবার ভাবতে শিখো, তোমার জীবনের সমস্ত গতিপথ পরিবর্তন হয়ে যাবে, নতুন রূপে তুমি তৈরি হয়ে যাবে। এটাই তোমার পরিচয়।